হ্যালো এভরিওয়ান, আমি মাম্পি আর আপনারা দেখছেন আমার চ্যানেল ভোজন ভ্রমণ। তো আমরা এখন আছি ইলোরা কেভসে। প্রথম পর্বে আমি কিন্তু দিয়েছিলাম একদম 1 থেকে নিয়ে 15 পর্যন্ত যতগুলো কেভ আছে সমস্ত কেভগুলোই ঘুরে ঘুরে দেখিয়েছিলাম। আর সেকেন্ড পর্বে আমি দেখিয়েছিলাম কৈলাস মন্দিরটি, যেটা 16 নাম্বার কেভে আছে। পুরোটাই ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদের সামনে দেখিয়েছিলাম। আর আজকে আমরা দেখাবো একদম 17 থেকে নিয়ে 34 নাম্বার কেভস পর্যন্ত। তো সেই জন্য আমরা ই ভেহিকাল নিয়ে যাচ্ছি 34 নাম্বার কেভসে। এটা 16 নাম্বার কেভস থেকে অনেকটাই দূরে, প্রায় 2 থেকে 2.5 কিলোমিটার দূরে। সেই জন্য আমরা এই ভেহিকালগুলো নিয়েছি। এই ভেহিকালগুলো পার পার্সন 30 টাকা করে নিচ্ছে টিকিট কেটে, তারপর আপনাদেরকে যেতে হবে। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। আর আগের ভিডিওগুলো যারা এখনও দেখেননি প্লিজ দেখে নেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগছে। এসছি আমরা 30A উপরে আর যাচ্ছি না। আর এটা হচ্ছে 31। এটাও ছোটখাটো, এরকম বেশি বড় না। এবারে এখানে আছে 32টা বেশ সুন্দর। এখানে অনেকটা ওই কৈলাস টেম্পলের মতনই, সামনে একটা হাতি আছে, মাঝখানে এরকম একটা মন্দির আছে, এখানে একটা এরকম স্তম্ভ আছে। করেছিল, কালারগুলো সব চলে গেছে। অজন্তাতে এখনো পেন্টিংগুলো বোঝা যাচ্ছে, বাট এখানে পেন্টিংগুলো এখনো। এখানে কিন্তু গাইড পাওয়া যাচ্ছে এই 4টে কেভ ঘুরিয়ে দেখার জন্য। পার পার্সন বলছে 200 টাকা করে। আর উনি যা বললেন প্রত্যেকটা কেভের সঙ্গে আরেকটা কেভ ভিতরে ইন্টার কানেক্টেড আছে। তো একটার মধ্যে ঢুকলে নাকি আরেকটার মধ্যে যাওয়া যাবে। জানি না, দেখি কতদূর কি করা যায়। এইখানটাতে সেরকম কিছু নেই। এবার যাচ্ছি উপরটাতে, দেখে আসি উপরটাতে কি আছে। চল তো দেখে যাক। 30 রুপিস দিয়ে এলাম, 60 রুপিস।
এই যে আমরা উপরটাতে চলে এসেছি, আর উপরটাতে কিন্তু বেশ সুন্দর সুন্দর দেব দেবীর মূর্তি এখানে খোদাই করা রয়েছে। উপরটা বেশ সুন্দর, নিচেটাতে তো সেরকম কিছু ছিল না, বাট উপরটা কিন্তু বেশ সুন্দর। আর এটা হচ্ছে 32 নাম্বার কেভ। আর দেখুন উপরটাও এই প্লেয়ারগুলোতেও কিন্তু সুন্দর করে খোদাই করে করে সুন্দর ডিজাইন করা রয়েছে, বেশ সুন্দর লাগছে দেখতে। বাট এখানে কোনো আলোর ব্যবস্থা নেই, যে কারণে মানে পুরোটাই অন্ধকার অন্ধকার হয়ে রয়েছে, বাইরে থেকেও আলোটা সেরকম একটা আসছে না, যে কারণে দেখতেও একটু অসুবিধা হচ্ছে। সিঁড়িগুলো প্রচন্ড ভয়ানক সিঁড়ি। একদল ট্যুরিস্ট এখানে এসছে, আর তাদের গাইড এখানে সবাইকে ঘুরে ঘুরে দেখাচ্ছে আর বোঝাচ্ছে কোনটা কি। আর এই গুহাটার বাইরেটাও কিন্তু বেশ সুন্দর, বাইরের কারুকার্যটাও কিন্তু চোখে পড়ার মতো। এই যে এই দেখুন, এটা হচ্ছে 33 জগন্নাথ সভা। এই গুহাটির নাম হচ্ছে জগন্নাথের সভা। এটাও কিন্তু খারাপ না, বেশ সুন্দর সুন্দর কারুকার্য করা আছে এর ভিতরটাতে। প্রত্যেকটা স্তম্ভগুলো তো সুন্দর সুন্দর ডিজাইন করে, আর উপরটা দেখুন সুন্দর একদম। এটা হচ্ছে 33 নাম্বার কেভ। বাটারফ্লাইদের মেলা লেগেছে, সো কিউট। তুই ভিতরে কেন যাচ্ছিস? বাহ, আমাদের চারিপাশে কত বাটারফ্লাই ঘুরছে, কি দারুণ। বুলু আসলে কি মজা আছে। 34 লাস্ট, এটা হচ্ছে লাস্ট কেভ, আমরা সব থেকে লাস্ট। এগুলো ছোট ছোট, 32টাই ইম্পর্টেন্ট বেশি ছিল, ভিতরটা মানে কি ওটা বড় সড়ো ছিল, ভিতরে ঢুকতেও ভয় করছে। কোথা দিয়ে এই যে হচ্ছে 34 অ্যান্ড লাস্ট কেভ। হয়ে গেছে এগুলো দেখা, এবারে যাব পরের गुलोते। इधर तो 4 था, अभी कहाँ कहाँ जाएंगे भैया? हाँ हाँ पूरा। এই যে এখান থেকে 29 নাম্বার কেভসে যাওয়ার রাস্তাটা চলে গেছে, পায়ে হেঁটে যারা যেতে চান তারা কিন্তু এখান দিয়েই চলে যাবেন। এই যে আমরা চলে এসেছি 29 না 28 29 লেখা ছিল। হ্যাঁ এই যে হচ্ছে 29 নাম্বার কেভ। এর এরিয়াটাও বেশ বড়, বেশ বড় এরিয়া নিয়ে এটা।
এখানেও সুন্দর কার্ভিং করা রয়েছে। চলো আসো, এদিকটা আসো। এবার নিচটাতে যাচ্ছি, এখান থেকে বাইরেটা সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে, তো সেটা একবার দেখে নি। ওই সেই রাস্তাটা দেখাচ্ছিল। আচ্ছা, এখানে সুন্দর একটা ঝর্ণা আছে উপর থেকে যেটা আসছে আর নিচে এসে পড়ছে, আর এইদিকে বাকি কেভগুলো আছে। যাবো ওই দিকটাতে, এখান থেকে একটা ছোট্ট ভিউ নিয়ে নিই। চলুন এবার ওইদিকে যাওয়া যাক। চলো ধীরে ধীরে। सीढ़ी ऊपर चढ़ना पड़ेगा, ऊपर से देखिए। সিঁড়িগুলো বেশ খাড়া খাড়া, আরামসে। চলুন এবারে নিচটা যাওয়া যাক। গাছ হচ্ছে, দারুণ হচ্ছে কলা গাছগুলো। আর এই যে জলটা পড়ছে একদম গায়ের মধ্যে। কি অপূর্ব দেখতে লাগছে। রেনবো আসছে, একদম হালকা, হ্যাঁ হালকা সা রেনবো আছে। জল পড়ছে, উপর থেকে জলটা পুরো গায়ের মধ্যে এসে পড়ছে, কি দারুণ লাগে। কেভ নাম্বার 28, ছোট্ট একটা কেভ। চলো এদিকে চলো। 28 উপরে আছে, উপর থেকে বট গাছের শিকড় নেমে আসছে। ওটা দেখে আসি 27টা, কি সুন্দর, কি অপূর্ব। অসাধারণ সুন্দর। চলাই এই যে 27, আর বাকিগুলো দেখবি এদিক দিয়ে হেঁটে যেতে হবে। তাহলে এই যে হচ্ছে 27, দেখে আসি। 27 आ
ভিতরটা খালিই আছে। 27 নম্বর কেভ দেখার পর আপনারা যদি গাড়িতে করে আসেন তাহলে আবার গাড়িতে গিয়ে উঠতে হবে, ওরা আপনাদেরকে ড্রপ পয়েন্টে ড্রপ করে দেবে। আর যদি আপনি চান এখান থেকেই হেঁটে হেঁটে পরপর কেভগুলো দেখতে দেখতে 16 নম্বর কেভ পর্যন্ত যাবেন, আপনারা চাইলে সেটাও করতে পারেন। এবার আমরা ফিরছি এদিক দিয়ে, গিয়ে গাড়িতে উঠবো, উঠে একদম ড্রপ পয়েন্ট পর্যন্ত যাব। এই যে ওই উপরটা দিয়ে জলটা পড়ছে আর আমরা ওখান দিয়ে ওই দিকটাতে গেছিলাম, এই যে ঝর্ণাটা। তো 27 নাম্বার থেকে 34 নাম্বার কেভ আমরা দেখে নিয়েছি, দেখে এবার ফিরছি, গিয়ে একটু রেস্ট করে নেব। মালবিকা আর হাঁটতে চাইছে না, আর মিষ্টি ঘুমিয়ে পড়েছে বলে ওর বাবা ওখানেই বসে আছে গাছের নিচে। তো দেখি কি করছে, তারপরে বাকি কেভগুলো দেখব। তো এখন আমরা যাচ্ছি 16 থেকে 16 তো দেখা হয়ে গেছে কৈলাস টেম্পল, 17 থেকে নিয়ে 27 তো দেখে এলাম 26 পর্যন্ত এই 10টা কেভ এবার দেখতে যাচ্ছি। এটা হচ্ছে ওয়াকিং রোড, রাস্তা আর কি, হেঁটে যাওয়ার পথ যেটা সেটা এটাই। যারা এই ভেহিকেলে যাচ্ছে তাদের জন্য আলাদা রোড আছে, সেই রোড দিয়ে তারা যাচ্ছে। সেটা দিয়ে যদি আপনারা যেতে চান তাহলে কিন্তু আপনাদেরকে অনেকটা বেশি হাঁটতে হবে। তো বেটার কি ভিতর দিয়ে যে রাস্তাটা করা আছে সেটা করতে যাওয়ার। 17 নাম্বার কেভের সামনে এসে গেছি। সিঁড়িগুলো মারাত্মক খাড়া। এইগুলো সব হিন্দু টেম্পলের মধ্যে পড়ে। এই যে যেরকম গণেশের মূর্তি রয়েছে, সামনেও গণেশের মূর্তি রয়েছে। দুর্গা মূর্তি মহিষের উপরে রয়েছে, মহিষ মূর্তিনি। চলো, এটাও বেশ খারাপ না। এবারে যাব কেভ নাম্বার 18। সিঁড়িগুলো মানে এসে গেছি কেভ নাম্বার 18। এরকম উপরে উঠতে হবে, উপরে উঠে ডগি শুয়ে রয়েছে। এটাও সিম্পল, ভিতরে আর যাচ্ছি না কেন কি ভিতরে সেরকম কিছু নেই, বাস এরকম ভিতরে কিছুই নেই সেরকম, বাইরে থেকেই দেখা যাচ্ছে। দেন পরেতে কেভ। কি করে নামছিস? তাও এটা যাচ্ছে আমার সাথে। এটা হচ্ছে 19A, কেভ নাম্বার 19A। ওয়াও, এইগুলো তো দেখতে কি দারুণ লাগছে, দেখ না সেরকম। এটা হচ্ছে মনে হচ্ছে একদমই ছোট, কিন্তু এটা কি দারুণ দেখতে লাগছে, সবুজ হচ্ছে। জানিস আমরা যখন ঝুলন বানাতাম ছোটবেলায়, ঝুলন যাত্রাতে পাহাড় বানাতাম, আর এইগুলোই তুলে তুলে নিয়ে আমরা পাহাড়ের গায়ে লাগাতাম, ঠিক দেখে সেই রকম লাগছে।
ঝুলন যাত্রা। এই যে কেভ নাম্বার 19, এটাও সিম্পল। আর 20টা উপরে ওই যে কেভ নাম্বার 19। না, আমি এই জন্যে সবগুলোকে ভিডিও করছি, তার কারণ হলো এবার অনেক সময় হয় অনেকেই বুঝতে পারেন না যে হচ্ছে কোনটা ভালো, কোনটা দেখব, কোনটা দেখব না। যারা বয়স্ক থাকেন তারা অনেক সময় বলেন যে হচ্ছে আমরা বেশি চলতে পারবো না, যেগুলো হ্যাঁ যেগুলো ভালো ভালো সেগুলো দেখে চলে যাব। তো আমি সেই জন্যই সবকটা কেভের ভিডিও করছি, যাতে আপনারা দেখে বুঝতে পারেন কোনটা বেটার, কোনটা স্কিপ করবেন, কোনটা দেখবেন। হ্যাঁ, অবশ্যই এখানে হুইল চেয়ারের ফেসিলিটি আছে, বাট এই সমস্ত সিঁড়ি দিয়ে ওঠা সেগুলোতে তো যারা ঠিক করে হাঁটাচলা করতে পারেন না তারা তো দেখতে পাবেন না। সেই কারণেই আমি চাইছি সবগুলোর একটু ভিডিও করার। এটা হচ্ছে কেভ নাম্বার 20, ওই যে 20 লেখা আছে। সিম্পল, সেরকম কিছু নেই, এরকমই একটা ঘর আছে। এই যে এখানে দুটো এটা তো মনে হচ্ছে বিষ্ণুর মূর্তি। চল, এই যে হচ্ছে 21, এটা মনে হচ্ছে একটু বড়। সামনে এরকম একটা স্তম্ভ আছে। এখানে কিছু কিছু রামেশ্বরা টেম্পলের নাম। সামনে এরকম কিছু গার্ডেন আছে। শিব পার্বতী, মনে হচ্ছে শিবের মূর্তি ছিল, বাট এখন সেটা নেই। জাস্ট ভিতরটা একটু দেখে আসি। এখানটা সেরকম কিছু নেই, বাস এরকমই। ভিতর দিকে কতগুলো ঘর করা রয়েছে, আর এই যে এরকম শিবলিঙ্গ রয়েছে। এটা কেভ না, বাট ছোট্ট একটা ঘর মতো করে তার মধ্যে একটা স্তম্ভ রয়েছে। আয় চলে। আরে কি করে মেয়েটা। এরপরের কেভটা উপরে, বুঝছো উপরে উপরে কি করে উঠবি? গণেশ কি একটা রয়েছে, তার ইয়েটা উপরে। এটা কোন নাম্বার ছিল? ছাতাটা নিয়ে আসলে ভালো হতো মনে হচ্ছে।
কেভ নাম্বার 23। তাই আমি ওখান দিয়ে আসছিলাম। আচ্ছা, উপরেও আছে কিছু। তার আগে এটা দেখে নি 20, এটা আগে দেখে নি। এই যে হচ্ছে কেভ নাম্বার 23। চারিদিকে এরকম ছোট ছোট ঘর করা, আর ভিতরটাতে মেবি কিছু ছিল, বাট এখন নেই। আসছি। আচ্ছা, উপরে 24-24-এ শিবলিঙ্গ আছে একটা। চলুন সেটা দেখে আসি। এখানে আবার এখন সুন্দর সিঁড়ি করে দিয়েছে কাঠ দিয়ে। এই যে 24, আর দুটো কেভ আমাদের বাকি আছে, 25-26। বাকিগুলো দেখা হয়ে গেছে। এটা শিবলিঙ্গ, ওটা শিবলিঙ্গ, বাকি দুটো খালি। এই যে এটাও সেরকম কিছু না, এখানে এরকম একটা শিবলিঙ্গ আছে, আর ভিতরে মূর্তি আছে। আর এটা খালি, এটাও এরকমই শিবলিঙ্গ ছিল, মনে হচ্ছে ভেঙে গেছে। আর এটাও খালি। এটা ছিল কেভ নাম্বার 24। এবারে পরেরগুলোতে যেতে হবে। এখান দিয়ে যাওয়া যাবে বোধহয় পুচু। এটা বোধহয় যোগেশ্বরী কেভ, আর গণেশ কেভ উপরে। আচ্ছা, এটা কেভ নাম্বার 24 A আর B। গণেশ কেভটাতে আর যাচ্ছি না, এখানে কি উপরে সেরকম কাউকে দেখতে পাচ্ছি না। হ্যাঁ চলে। আচ্ছা, এটা কেভ নাম্বার 24 A আর B। এই যে এরকমই খালি একটা ঘর, বাস। এই যে 24B। আর এখান থেকেও সিটিটা সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে। এই যে, আর কৃষ্ণেশ্বর টেম্পলটা দূরে দেখা যাচ্ছে, ওই যে সাদা মতো যেটা দেখা যাচ্ছে। এখান দিয়ে আয়। এই যে এখানে আরেকটা আছে, এটা কি দেখেছিলাম আমরা? কোনটা? না তো। আস্তে আস্তে নাম। এটা কি? জলটা কত ক্লিন। এখনো খাওয়া যাবে। কি হয়? এই যে একটা আছে, এটাও জাস্ট ঘর করাই আছে, আর কিছু নেই। আয়। আর ওই যে ওখান দিয়ে ঝর্ণাটা নামছে, ওখান দিয়ে আমরা তখন দেখে গেছি। বাস এই ছিল কেভ। এবার ফেরার পালা। যে সিঁড়ি দিয়ে উঠলাম, সিঁড়ি পর্যন্ত আমরা এসেছিলাম না, এই দিকটায় আর আসিনি। চলো আবার ওখান দিয়ে ঘুরতে। মাথা খারাপ। এই যে 26 নাম্বার কেভ। ইস, ওখান থেকে এইটুকু আসলে এটা দেখে নিতে পারতাম, তাহলে এইটুকু আসা লাগতো না। এই যে কেভ নাম্বার 26। তাহলে আগে যেটা দেখলাম ওইটা হয়তো 25 হবে, না হলে উপরে যেটা গণেশ কেভ ছিল সেটা 25 হবে। I don't know. সেম সব,
সেরকম একটা ইম্পর্টেন্ট কিছু তো দেখতে পাচ্ছি না। তবে বলতে গেলে যেটা বলবো এখান থেকে কিন্তু অজন্তার কেভগুলো বেশি কালারফুল আর সুন্দর ছিল। এগুলোতে কেভ আছে বাট অতটা এখানে মানে খোদাই কাজ যেটা আছে সেটাই বেশি দেখা যাচ্ছে। কালার পেন্টিং সেরকম একটা নেইও আর সেরকম একটা বোঝাও যাচ্ছে না, এটাই হচ্ছে। আর সবগুলো কেভ আমি দেখিয়ে দিয়েছি, শুধুমাত্র গণেশ কেভটা ছাড়া। এটা অনেক উপরে ছিল আর উপরে আমি সেরকম কাউকে দেখতে পাচ্ছিলাম না বলে আমি যাইনি। তো আমার ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করবেন। আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। হিস্ট্রিক্যাল বা কোনো ধরনের ভিডিও মহারাষ্ট্রের মধ্যে আছে বলতে পারেন, আমাকে সাজেশান দিতে পারেন, সেখানে যাওয়ার জন্য বলতে পারেন, আমি সেগুলো ভিডিওগুলো করার চেষ্টা করব। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি, ততক্ষণের জন্য টাটা।